জয় জয় শ্রী রাধেশ্যাম। সর্বপ্রথম সকলের অন্তরে বিরাজমান আমার পরমারাধ্য শ্রী রাধা গোপীনাথের রাঙা রাতুল চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পরমারাধ্য পরম করুণাময় পরম কৃপা শ্রীমূর্তি শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে। তো আজকের থাম্বনেইলে আপনারা ভিডিও টপিকটি নিশ্চয়ই দেখেছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সাধকের কর্ম কেমন হওয়া উচিত। একজন সাধক, একজন ভক্ত, একজন ভগবত অনুরাগী, তার কর্ম কেমন হওয়া উচিত, তিনি কেমন কর্ম করবেন, তিনি ঠিক কেমন কর্ম করলে ভগবানের প্রীতি লাভ করতে পারবেন, ভগবানের প্রেম, ভগবানের ভক্তি লাভ করতে পারবেন, সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। তো একটি শ্লোক, শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক, যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সঙ্গোস্ত কর্মণি। ভগবান বলছেন কর্মে তোমার অধিকার, কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। এটি আমরা হয়তো অনেকেই জানি, এই নিয়ে আমরা অনেক ব্যাখ্যাও শুনেছি, পড়েছি। কিন্তু আজ আমরা এই শ্লোকটি নিয়ে আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব কর্ম কেমন হওয়া উচিত। সবার আগে জানা উচিত কর্ম কী রকম হয়, কর্মের প্রকারভেদ সেই নিয়ে আমাদের জানা উচিত। আমরা জানি সকাম এবং নিষ্কাম, ফলের আশা ত্যাগ করে, ফলের আশা থেকে মুক্ত হয়ে যে কর্ম আমরা করি তাকে নিষ্কাম কর্ম বলে। ফলের আশার সঙ্গে যুক্ত হয়ে, কিছু কামনা করে, মনে কোনো বাসনা নিয়ে যখন কোনো কর্ম আমরা করি তখন সেটি হয়ে যায় সকাম কর্ম। তো এই সকাম কর্ম, নিষ্কাম কর্ম, একজন সাধক, একজন যোগী, একজন ভক্ত, একজন ভগবত প্রেমিক, তিনি ঠিক কেমন কর্ম করবেন, তার ঠিক কেমন কর্ম করা উচিত, সেই নিয়ে আজ আলোচনা করব। তো আমরা যখন কোনো কর্ম করি, তো সেই কর্মের প্রারম্ভে তার ভূমিকা হিসেবে আমাদের মনে একটি কর্মের ফলের সৃষ্টি হয়। মানে আমরা কিছু একটা ভেবে নিই, কিছু একটা পরিকল্পনা করি আমরা, তারপর আমরা সেই কর্মের দিকে অগ্রসর হই। আমরা ফল কীরকম, আমি এই কর্মটি করব, বা আমি ঠিকঠাক পড়াশোনা করব, বা আমি এই বিষয়ে অধ্যয়ন করব, তাহলে আমি ওটা জানতে পারবো, বা যেটা বলছিলাম পড়াশোনা করব, যেটা ছোটোবেলায় শেখানো হয়, সেই একটি ছাত্র বা একটি ছাত্রীকে শেখানো হয় ভালো মতো পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে। আগের ভিডিওতেও বলেছিলাম এরকমভাবে। তো সেই কর্মের ফল তাকে বলা হয়, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, তুমি ভালোভাবে অধ্যয়ন করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে এবং তার পরবর্তীতে তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, তোমার যাত্রা পথ সুগম হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো তাকে এই বিষয়ের উপর জোর দেওয়া হয় না, তাকে কখনো এই বিষয়ে বোঝানো হয় না যে জীবনে পরিণতি যাই লাভ হোক, কর্মের ফল তুমি যাই লাভ করো, তুমি যা অধ্যয়ন করছো, তুমি যা শিখছো, যা জানছো, তা তুমি এতটা মনোযোগ, এতটা ভক্তি সহকারে তুমি তা অধ্যয়ন করো, তুমি তা জানো, তুমি তা শেখো, যেন তা কখনো তোমার সেই থেকে বিস্মৃতি না ঘটে। সেই বিদ্যা যখন তুমি কখনো যেন তুমি ভুলে না যাও। তাকে শেখানো হয় না যে তুমি কর্ণের মতো বিদ্যা লাভ করবে না। কর্ণ, যে কিনা বিশেষ কোনো একটি কামনা নিয়ে, একটি বাসনা নিয়ে বিদ্যা লাভ করেছিল, ছলনার আশ্রয় নিয়ে ভগবান পরশুরামের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখেছিল, তার সেই বিদ্যা গ্রহণের পেছনে কোনো ভক্তি ছিল না, ছিল একটি স্বার্থ, তার ব্যক্তি স্বার্থ। সে ব্যক্তি স্বার্থের বশবর্তী হয়ে, ব্যক্তি স্বার্থকে আশ্রয় করে সে শিক্ষা লাভ করেছিল। তাই সেই যে পবিত্র শিক্ষা, সেই যে সাধনা, একসময় তাকে ত্যাগ করে, তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ত্যাগ করে। তো একটি শিশুকে জন্মের পর থেকেই তাকে শেখানো উচিত যে কীরকমভাবে অধ্যয়ন করতে হয়, শিক্ষা লাভ করতে হয়। তো আবার আমি সেই চলে আসছি সেই কর্মের প্রসঙ্গেই, যে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম যা নিয়ে বলছিলাম।
তো সেই সকাম কর্ম, আমি যদি একটি কিছু একটা কামনা করে, একটি মনে একটি ইচ্ছাকে আমি ধরে রেখে তারপর যদি আমি সেখানে সেই কর্মের দিকে আমি অগ্রসর হই, তাহলে সেটা সকাম কর্ম। কিন্তু নিষ্কাম কর্ম, আমি সেই কর্মটিকে ভালোবাসি। ধরা যাক আপনি ছবি আঁকতে খুব ভালোবাসেন, আপনি গান গাইতে পছন্দ করেন, ভালোবাসেন, বা আপনি লিখতে ভালোবাসেন, গল্প লেখেন বা কবিতা লেখেন কিছু একটা, সেটা আপনার ভালোবাসা। কেউ আপনাকে মানে বাধ্য করেনি যে আপনাকে সেটা করতে হবে। বা ছবি আঁকলে, গানের রেয়াজ করলে বা অনুশীলন করলে আপনার সেই বিশেষ কোনো একটি বস্তু আপনার লাভ হবে, তার জন্য আপনি সেটা করছেন না। আপনি ভালোবাসেন, সেই ভালোবাসায় আপনি হারিয়ে যান কোথায় যেন। আপনার ক্ষুধা, নিদ্রা ইত্যাদি জড়জাগতিক যে অনুভূতিগুলি, সেগুলিও আপনি ভুলে যান। সেটি আপনার ভালোবাসা, সেটি নিষ্কাম কর্মের একটি পর্যায়ে বলা যেতে পারে। তো আজকের যে আমাদের আলোচ্য বিষয়, সাধকের কর্ম কেমন হওয়া উচিত, তো এই প্রসঙ্গে আমার একটি অত্যন্ত প্রিয় শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোক, যা আমি আজ আপনাদের বলবো। সেই শ্লোকটি নিয়েই আজ এই ভিডিও, এবং সেই শ্লোকের কিছুটা ব্যাখ্যা আমরা আজ আলোচনা করব। তাহলে হয়তো আমাদের কিছুটা ধারণা পরিষ্কার হবে, আমরা স্বচ্ছতার সঙ্গে বুঝতে পারবো যে কর্ম কেমন হওয়া উচিত এবং সাধকের কর্ম কেমন হওয়া উচিত। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায়ের 9ম শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সংশয় নিবারণের জন্য অর্জুনকে উপদেশ দিচ্ছেন। ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকো হয়ং কর্ম বন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ, হে কৌন্তেয়, হে অর্জুন, হে ধনঞ্জয়, হে পার্থ, তুমি কিভাবে কর্ম করবে? তুমি কর্ম করবে বিষ্ণু প্রীতির জন্যে, তুমি কর্ম করবে ভগবানের প্রীতি লাভের জন্যে, ভগবানকে সুখী করার জন্যে, ভগবানকে আনন্দ প্রদানের জন্যে তুমি কর্ম করবে। তুমি এমন কর্ম করবে যাতে ভগবান প্রীত হন, তাই তোমার জীবনের শ্রেষ্ঠতম যজ্ঞ। ভগবান বলছেন, তুমি বাকি যা কিছু কর্ম করবে, তুমি তোমার মাতা, পিতা, স্ত্রী, পুত্রাদি সকলের জন্য কর্ম করো। হ্যাঁ, করতে হবেই, কর্ম থেকে কারোর নিবৃত্তি নেই। যিনি সন্ন্যাসী, যিনি গৃহস্থ, প্রত্যেককে কর্ম করতে হয়। হ্যাঁ, তাদের কর্মের প্রকার ভেদ আছে। যিনি সন্ন্যাসী, যিনি গৃহত্যাগী, তিনি স্ত্রী, মাতা, পিতা, সন্তান আদি সকলের জন্য কর্ম করেন না, কিন্তু তবুও ক্ষুদ্র পরিসরে তাকে কিছুটা একটা কর্ম করতে হয়। এই সংসার, এই জীবন লাভ করার পর প্রত্যেককে যা কিছু সে কিছু করছে, সেটাই একটা কর্মের মধ্যে পড়ে। তো কর্ম সকলকেই করতে হয়। কিন্তু একজন গৃহস্থ ব্যক্তি যিনি অর্থ উপার্জন করেন, তিনি অর্থ উপার্জন করছেন কার জন্যে? মাতা, পিতা, স্ত্রী, সন্তান, তার নিজের সুখের জন্য কর্ম করছেন। কিন্তু সেই যে কর্ম তিনি করছেন, সেই কর্ম তাকে কিন্তু মুক্তির দিকে নিয়ে যাচ্ছে না, সেই কর্ম তাকে বন্ধনে আবদ্ধ করে ফেলছে। তো সেটি ভগবান বলছেন যে তুমি যে কর্ম করবে, সেই কর্ম তোমাকে বিষ্ণু প্রীতির জন্য করতে হবে। আপনি অর্থ উপার্জন করছেন, সেই অর্থ উপার্জনের হেতু যদি ভগবানকে প্রীতি প্রদান করা হয়, ভগবানের সুখের জন্য হয়, তাহলে আপনার জীবন সার্থক, আপনার অর্থ উপার্জন করা সার্থক, নইলে সবই বৃথা। একটি বাক্যে বলতে হলে এটাই বলতে হবে, সাধকের কর্ম, ভক্তের কর্ম, একজন কৃষ্ণ প্রেমিক, ভগবত প্রেমিকের কর্ম কি কর্ম? সে যা কিছুই করছে তা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সে করবে, জগতের সন্তুষ্টি বিধানের জন্য নয়, জগৎকে প্রীত করার জন্য নয়। সেই ব্যক্তি, কোনো একজন ব্যক্তি যে আমায় ভালোবাসে, যে আমায় ভীষণ স্নেহ করে,
এই কাজটি করলে সে ভীষণ সুখী হবে, সে ভীষণ প্রীত হবে, কিন্তু কতটুকু সময়ের জন্য সে প্রীত হবে ভেবে দেখতে হবে। কতটুকু সময়ের জন্য সে প্রীত হবে? সে প্রীত হবে ক্ষণিকের জন্যে। আজ যখন আপনি কিছু একটা কর্ম তার প্রীতির জন্য করলেন, তখন সে খুব প্রীত হয়ে গেল, সে খুব সুখী হলো, আহা হা হা, সে না জানি আমায় কত ভালোবাসে, আমার জন্য তার কত চিন্তা, কত স্নেহ, কত প্রীতি, কত প্রেম। কিন্তু আগামীকাল যখন তার মনে সেই পূর্বে যে আপনি তার জন্য কিছু করেছেন, তার জন্য মনে আশার উদয় হয়েছে, আশার জন্ম হয়েছে, তার ধারণা আজ আপনি যদি সে কিছু বলে, তুমি আমার জন্য এই কাজটি করো, আমি খুশি হব, আমি সুখী হব, আপনি করবেন, এটা তার ধারণা। কিন্তু কোনো কারণবশত আপনি সেই কাজটি করতে পারবেন না, তাহলে সেই যে পূর্বের এতটা ভালোবাসা সবকিছু নিষ্ফল হয়ে যাবে। সবকিছু নিষ্ফল হয়ে যাবে এবং সে কিন্তু সেই পূর্বের স্মৃতির কারণে আপনার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবে না। সে কি করবে? আপনাকে তিরস্কার করবে। তুমি আমায় ভালোবাসো না। তুমি যদি ভালোবাসতে, তুমি গতকালও আমাকে যা দিয়েছিলে, আজও আমি যা চাইছি, তুমি তা আমায় অবশ্যই দিতে। কিন্তু তুমি দিলে না। কেন? কারণ তুমি আমায় ভালোবাসো না। এই হচ্ছে জগতের প্রেম। তো জগতের প্রেমের জন্য প্রত্যাশা করা, জগতের প্রেমের জন্য লালায়িত হওয়া কখনো একজন ভগবত ভক্তের জন্য কাম্য নয়। ভগবত ভক্তের কর্ম তাই, ভগবত ভক্তের জীবন তাই, ভগবত ভক্তের তপস্যা, আরাধনা, সাধনা সমস্ত কিছুই তাই। সমস্ত কিছুই কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্যে, তার সুখের জন্যে। আমি অর্থ উপার্জন করছি, আমি কিছু নিয়ে এলাম, আমি কিছু সংগ্রহ করে আমি কিছু কিনে নিয়ে এলাম। কেন? আমার ভগবান তা গ্রহণ করবেন। আমার ভগবান তাতে কতটুকু কি প্রীত হচ্ছেন আমি জানি না, আমি তা অনুভব করতে পারছি না। কিন্তু ভগবানকে প্রদান করে আমার বড় সুখ। বলা ভালো, আমার সেই সুখ দেখেই হয়তো আমার ভগবান সুখী হচ্ছেন। আমার ভগবান দেখছেন তার প্রতি আমার সমর্পণ, তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার প্রেম। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়, যে সাধকের কর্ম কেমন হওয়া উচিত। সাধক যদি সকাম কর্মও করে, সে যদি যে কোনো কর্ম সে সকাম কর্মই করছে, সেই সকাম কর্মও যদি ভগবানের প্রীতির জন্য হয়, তা যদি তাকে ভগবানের চরণের ভক্তি প্রদান করে, তাহলে সেই সকাম কর্ম নিষ্কাম কর্মের থেকেও বহু গুণ শ্রেষ্ঠতর। তাই সকাম এবং নিষ্কাম এই দুইয়ের মাঝে আমাদের কোনো কাজ নেই। আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল গন্তব্য ভগবানের সুখ বিধানের জন্য চেষ্টা করা, ভগবানকে ভালোবাসা, ভগবানের প্রীতির জন্য সচেষ্ট হওয়া। এই আমাদের কর্ম। আমাদের অর্থাৎ যিনি ভগবানকে ভালোবাসেন, যার জীবনের সর্বস্বই হলেন ভগবান। তো আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, ভগবানকে অনেক অনেক ভালোবাসুন, ভগবানের চরণ বন্দনা করুন, ভগবানের সেবা করুন, আর আমার সঙ্গে বলুন জয় জয় শ্রী রাধেশ্যাম।